আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন টাইপের একটা ঢেঁড়স ভর্তার রেসিপি শেয়ার করব। তো এইভাবে ভর্তা বানিয়ে খেলে খুবই ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো প্রথমে আমি ঢেঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি ঢেঁড়সগুলোকে ভাজির আকারে কেটে আমি এখন চুলায় দিলাম। তারপরে এখানে আমি সামান্য পরিমাণে তেল দিব। তো আমি তেল দিয়ে এই ঢেঁড়সগুলোকে ভেজে নেব ভাজির আকারে কেটে। আমি এখন তেলের মধ্যে এই ঢেঁড়সগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। তারপরে আমি সামান্য একটু লবণ দিব। লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, সামান্য একটু লবণ দিতে হবে প্রথমে, কারণ পরবর্তীতে আমি আবার যখন ভর্তাটা ম্যাশ করব তখন লবণ দিতে হবে। এই জন্য আমি এখন সামান্য একটু লবণ দিয়ে এই ঢেঁড়সটাকে ভেজে নিব। তারপরে এই যে আমি এখন নেড়েচেড়ে এই ঢেঁড়সটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ঢেঁড়সটাকে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার ঢেঁড়স ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই ঢেঁড়সটাকে আমি চুলা থেকে এখন নামিয়ে ফেলব। তো এই যে এখন আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রথমে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এমনভাবে ম্যাশ করতে হবে যেন পেঁয়াজ থেকে পানি বের হয়ে যায়। তো লবণের পরিমাণ কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু এর আগেও একবার আমি ঢেঁড়স ভাজার সময় লবণ ব্যবহার করেছি। তারপরে এখানে আমি 5টা শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচ টেলে নিয়েছি। তো টালা শুকনো মরিচগুলোকে আমি শুকনো মরিচ 5 পেঁয়াজের সাথে ভালোভাবে, আর আপনারা যদি কম ঝাল খেতে চান তাহলে শুকনো মরিচ কমিয়ে নিতে পারবেন। যদি আরও বেশি ঝাল খেতে চান তাহলে 5টার থেকে শুকনো মরিচ বাড়িয়েও নিতে পারবেন। মানে যেরকম ঝাল খাবেন সেই রকম শুকনো মরিচ নিতে হবে, মানে সেই পরিমাণের শুকনো মরিচ নিতে হবে। তো আমি শুকনো মরিচটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ম্যাশ করে নিলাম। তারপরে এই যে ভেজে রাখা ঢেঁড়সটা এখন আমি এই ম্যাশ করা পেঁয়াজ শুকনো মরিচের মধ্যে দিয়ে ভালোভাবে এই ঢেঁড়সটাকে ম্যাশ করে নিচ্ছি। তো ভালোভাবে চটকে এই ঢেঁড়সটাকে ম্যাশ করে নিতে হবে। তো আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে। তো দেখেন দেখতে কীরকম লোভনীয় লাগছে। তো এভাবে আপনারা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর একবার এভাবে খেলে পরবর্তীতেও আপনি বারবার ঢেঁড়সের ভর্তাটা এভাবেই বানিয়ে খেতে চাইবেন। অন্যভাবে আর ঢেঁড়সের ভর্তা তখন আর বানাতে ইচ্ছে করবে না। তো আমার আজকের ঢেঁড়সের ভর্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।